ধন্যবাদ। থাইল্যান্ড ক্যাপ্টেনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, আমার শুভেচ্ছা। এবং সামনে যে গেমটি আসতেছে তার একটি ফাইনাল টিপস দেখব এবং কিছু কথা আছে সেগুলো বলবো ইনশাল্লাহ। দেখে নেই যে এবার গেমটা আসলে এইভাবে ছিল 109 আর 767, নিচে গুটি আছে আপনার 5টা, উপরে আছে 5টা। আচ্ছা, দেখে নেই যে এইভাবে এবার এবছরের যে কটা গেম মারছে তার একটা রেজাল্ট আমরা দেখব যে আসলে কী ঘটে। দেন গত বছরের লাস্ট থেকে শুরু করি। আমি কিন্তু আরও বিগত গেমও মিলাইছি, তা অল্পতে দেখাইতেছি আপনাদের, বেশি দেখালেও সময় দরকার। তো প্রথম গেমে মারার পরে কিন্তু নিচে থেকে 2টা নিচে, খেয়াল করছেন 709 মারছে। পরের গেমে আপনার 134 অর্থাৎ 34 2টা নিচে। তারপরের গেমে আপনার 824 অর্থাৎ 28 2টা নিচে। তারপরের গেমে আপনার 650 অর্থাৎ 56 2টা নিচে। তারপরের গেমে আপনার মারছে 628 নিচে কয়টা, 2টা। আর এরপরের গেম আপনার মারছে 676 অর্থাৎ উপরে থেকে 2টা নিচে, এখান থেকে 7, এখান থেকে 6। এখানে এসে কিন্তু ব্যতিক্রম করছে, এখানে মিস করছে। এখন এখানে মিস করার অর্থ এই বোঝায় যে হয়তো এবারকার এই টাচটা কিন্তু এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ যেহেতু এটা মিস করে গেছে এই 5টা গুটি, তাহলে এবার আছে আপনার 019 আর এখানে আছে আপনার 767 আর নিচে আছে কি তাইলে দেখি আমরা 2 3 4 5 6 7 8 5 গুটি। এখন এবার এই 5 গুটির থেকে জুড়ি নিবে না এখান থেকে জুড়ি নিবে, এটাই কিন্তু একটা বিশাল বিচার বসে। কারণ উপরেতে টানা জুড়ি নিয়ে গেছে, মাঝখানে একটা নিচে, না উপরে থেকে টানা একটা করে নিয়ে গেছে, মাঝখানে এসে জুড়ি নিছে। এখন এবার কি জুড়ি না সিঙ্গেল, যাও যেটা আমি ধরছি, যদি সেটা ঠিক হয় তাহলে একটা গেম দেখলে শেষ করে দেবো ইনশাল্লাহ, করা হিট পাইবেন যদি ক্যালকুলেশন ঠিক থাকে। আচ্ছা, এবার আরেকটা ক্যালকুলেশন দেখি যে আমার 3টা পূরণ করার পরে যে দুটো রেজাল্ট বের হয়, যেমন এই পাশে বেড়েছে 3টা পূরণ করার পরে 432, এই পাশে বেড়েছে 878। আচ্ছা, এই কটা গুলি থাকলে যেমন 432 787, নিচে পড়ছে 01569। এখন এটা দেখি কি হচ্ছে। প্রথম বছরের প্রথম গেম 2টা নিচে 79 নিচ থেকে। তারপরে গেম 134 অর্থাৎ 2টা নিচে 13। তারপরের গেম 824 2টা নিচে। তারপরের গেম একটা নিচে 5। এরপরের গেম 628 একটা নিচে। এরপরের গেম 766 একটা নিচে। এখন 3টা করে গেছে, 2টা করে, একটা করে গেছে, একটা করে। এখন এবার কিছু কী করবে সেটাও মোটামুটি আইডিয়া চলে এসেছে। যা হোক সমস্যা নাই। এবার আসেন, আর এটা আমার একটা রুট চার্টের হিসাব, এটা আপনারা হয়তো দেখাতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু এটা আমার মিল আছে, মিল করে দেখছি, এটাও সংকীর্ণ দেখাইতেছি। যেমন এদিকে পড়ছে বেশি গুটি, সেদিকে কম পড়ছে, কখনো এদিকে দিকে সমান পড়ছে। তো এখানে কি করছে, প্রথম বছরের প্রথম খেলায় কিন্তু এখান থেকে শেষ করে গেছে গেম। এর পরবর্তীতে টানা দেখেন একটা করে ধরে নিছে, এখান থেকে 3 নিছে, এখান থেকে 4 নিছে, এখান থেকে 5 নিছে। এরপর আবার 3টা পড়ছে মিস করছে, প্রথম 3টা পড়ছে মিস করছে, এবার 3টা করছে, এখান থেকে গেম শেষ করে দিয়েছে, অর্থাৎ 826, 628 এখানে শেষ করে গেছে। এরপরে কত খেলা লাস্ট কিন্তু এখানে 7, এখান থেকে 6 করে গেছে, অর্থাৎ ডাবল সব একটা করে গেছে। এবার পড়ছে আপনার এখানে 5টা, এখানেও 5টা। এখন কি করবে, এখান থেকে যেহেতু মেজরিটি পার্সেন্ট একটাই উঠতেছে, যদি একটা ওঠে তাহলে তো একটা বাম্পার হিট গেম হবো, আর যদি 2টা ওঠে তাও মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে কী হবে। আর এ একটা কাঠ গুটির রেজাল্ট, এটা আমার বিগত বছরগুলো মিলানো আছে। কোনো বছরে কাঠই বেশি থাকে, আবার কোনো বছর আপনার সিঙ্গেলও হয়। তো এই বছরের রেজাল্টটা আমি যা দেখছি, সর্বপ্রথম যে আপনার থাইল্যান্ডে একটা গেম করে গেছে, আপনার মনে আছে কিনা, 074, এটা লোক হয়তো বছর 3 নম্বর গেম এরকম হতে পারে, আপনার খেয়াল করে দেখেন। এটার 3টা পূরণটা ভাঙানোর পরে 3টার রেজাল্ট বের হয়, খেয়াল করেন। এই 3টার রেজাল্টটা যদি আপনি একসাথে আনেন 074 815 629, একটা করে দেন নাই এখানে 3 কাট। পরের গেমে 650 3 কাট ছিল, খেয়াল করেন।
এরপরে থাইল্যান্ডে আরেকটা গেম করে গেছে, আপনি দেখবেন 3, 4, 5 রান। এখানেও 3টা রেজাল্ট বের হয়েছে, খেয়াল করেন। এই 3টা রেজাল্ট যখন আমি একসাথে করছি, এখানে একটা 1 সিঙ্গেল পড়ছিল, কাট 6 to 8, 1 কাট ছিল, কাট। এখন এবার আবার আয়া 109 এর গেমটারে ঘুরাই দিলে আপনার 3টা রেজাল্ট বেরোয়, 432, 019, 678। এই 3টার এক জায়গায় করেন, একটা 5 সিঙ্গেল এসে পড়ে। এখন এবার 5 কি কাট না সিঙ্গেল, এখন কি করা যায়? এখন বিগত বছরগুলো আমি মিলে দেখছি, বছরে যদি এই ধরনের গেম 4টা 5টা 3টা পরে, বেশিরভাগ 90% মিস থাকে, হঠাৎ কখনো একটা সিঙ্গেল হয়ে যায়। সমস্যা না, যদি কারো কাছে মনে হয় যে 5 তার মেজরিটি পার্সেন্ট বিশাল শক্ত গুটি, তাহলে 5 তার সিঙ্গেল, এখান থেকে জুড়িয়ে গেম শেষ নিশ্চিত। আর যদি মনে করেন না 5 আমার কাছে দুর্বল, তাহলে 5 নিঃসন্দেহে কাটা দেন, গেম এনে আছে। এখন যাক, আমার যেটা মতামত বা আমার যেটা জরিপ আছে, আমার 3টা হিসাব মিলে যে জরিপ তৈরি করছি, এতে আমার একটা গেম প্রচুর পরিমাণ হিটে পড়ছে। গেমটা আমি জানি না আসবে কি না, কনফার্ম নিশ্চিত আমি শিওর আছি গেমটা আসতে পারে, তবে আপনাদের আমি দিব, সমস্যা নাই। আর হিট গেম মনে করবেন আপনারা সবাই পাবেন, এটা আমি কখনো কারো সাথেই করি না। হিট গেম 1টা হোক, 2টা হোক, 3টা হোক, এটা আমি সবারই দেওয়া যাই, আসলে সবাই পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। এখন এই 3টা রেজাল্টের ওইসব ভিত্তি করে একটা মিল করে আমি দেখি একটা গেম ইনশাল্লাহ বার করছি। যদি 3টা রেজাল্ট ঠিক থাকে, তাহলে 100% একটা গেমই আছে এখানে, একটা গেমই হইব। যদি 3টা হিসাবে যদি ঠিক রাখে, তাহলে একটা গেম হইব। আর যদি 2-1টা যদি মাঝখান থেকে গরমিল করে থাকে, তাহলে আর 2টা গেম বাড়বো, অর্থাৎ 3টা গেমের মধ্যে হিটের মধ্যে থাকবো। যাও, সমস্যা নাই, আমি 3টা গেম হিট থাকলে পাবেন সবাই মিলে, সবাই পাবেন। ধন্যবাদ সবাইকে। আর গেমটা এবার আমি একটু আপনাদের রাত্রে হয়তো দেরিতে দেবো, খেলার দিন হয়তো আপনারা বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টার পরে পাবেন। কারণ দেখা গেছে গত খেলায় আমার এক সদস্য আমি দিয়েছিলাম 6, 7, 3 মানে হিট করার জন্য, সে 4টা 5টা দিন ঘুরে এসে আমার বলে, দাদা আমি এই গেমে কেমনি খেলুম, এই গেমে কোনো হিটই নেই, কেউ সবাই 0, 5, 9 নিয়ে দৌড়েতেছে। আমি বললাম, দাদা যে এই গেম বেশি খেলে, এই গেম কখন আসে? কয় ভাই আপনার এই 6, 7, 3 কোনো রেজাল্টে কারো দেখি না। আমি বললাম যে আপনি নিঃসন্দেহে খেলতে পারেন। তারপর যাক, উনি হিট করছে, কিন্তু গেমটা দুর্ভাগ্যবশত ডবল ম্যাচ আসে নাই। তো সুতরাং পরে আবার রাত্রে গিয়ে আমি রাত 3টার পরে গিয়ে দেখি যে ঠেল্লা 6, 7 উপর ধুমায় খেলতেছে। সুতরাং চাইতেছি এরকম কিছু যাতে না হয়, আমি হিট গেম বা আমার গেমগুলো একটু দেরিতে দিব, সবাই পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আর আশা করি গেম পাবেন, এবং গেমের সেটের মধ্যে গেম থাকবো নিশ্চিত, আমি গ্যারান্টি দিয়ে দিলাম গেম খেলবেন এবার। ওকে। আর ডবলের সম্ভাবনা একটু কম, কারণ আমার কাছে মনে হয় না ডবলটা তত জোর আছে। তারপর 2টা ডবল আছে, খেলেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ।